দর্শক, পাহাড় ধসের আরও বিস্তারিত খবর জানাতে আমাদের সাথে কক্সবাজার শহরের সাত্তারঘোনা এলাকা থেকে যুক্ত হয়েছেন মোহাম্মদ মোর্শেদ। মোর্শেদ, পাহাড় ধসের ঘটনায় আর কোনো মৃত্যুর খবর পেয়েছেন কিনা, আর ফায়ার সার্ভিসের যে উদ্ধার কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে কিনা, বিস্তারিত জানাবেন। রোশন, টানা ভারী বৃষ্টিতে কক্সবাজার শহর ও রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে রোহিঙ্গা ক্যাম্পে 8 জনেও কক্সবাজার যে সাত্তারঘোনা আছে সেখানে একজনের মৃত্যু হয়েছে। আমরা যেটি জানতে পেরেছি, এখানকার যারা প্রত্যক্ষদর্শী আছেন তারা বলছেন যে গতকাল রাত 3:30 অথবা 4টা নাগাদ এখানে ভয়াবহ পাহাড় ধস হয়। সেখানেই মাটি চাপায় 3 জন মাটি চাপা পড়ে। এর মধ্যে 2 জনকে কোনো রকম উদ্ধার করতে পারলে একজনকে পুরোপুরি আহত অবস্থায় সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করে। আমরা দেখতে পাচ্ছি এখানে স্বজনদের আহাজারি, এবং যাকে দেখতে পাচ্ছি যে মারা গিয়েছেন তার স্ত্রীকে দেখতে পাচ্ছি, তিনি আমাদের যেমনটি জানাচ্ছিলেন রাত 3টার এই ভয়াবহ ঘটনাটি ঘটে, পাহাড় ধসের ঘটনা, এবং তিনি খুব চেষ্টা করে 2 জনকে বাঁচাতে পারলে তার স্বামীকে বাঁচাতে পারেনি, তিনি এমনটি আমাদের বলছেন। এবং অন্যদিকে যে রোহিঙ্গা ক্যাম্প রয়েছে সেখানেও ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটেছে। জামতুলি, বিশেষ করে সেখানে শিশুসহ একই পরিবারের আমরা জানতে পেরেছি 3 জন, এবং অন্যান্য যে রোহিঙ্গা ক্যাম্প রয়েছে সেখানে পাহাড়ের যে আশেপাশে যে মানুষ রয়েছে মোট 8 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি, এবং তাদেরকে সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে। ইতিমধ্যে আমরা সেই খবরটি পেয়েছি, এবং কক্সবাজারের যে 12 নম্বর ওয়ার্ডে যার মৃত্যু হয়েছে তাকেও কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে, আমরা এমনটি জানতে পেরেছি। এবং ফায়ার সার্ভিস এবং সংশ্লিষ্ট মহল থেকে তাদেরকে দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হলে এই রোহিঙ্গা ক্যাম্পের 8 জনকে মৃত ঘোষণা করে, আমরা সেই তথ্যটি পেয়েছি। এবং একটু যদি বিস্তারিত আপনাদেরকে জানিয়ে রাখি, টানা ভারী বর্ষণে কক্সবাজারের ভয়াবহ পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্প ও শহর মিলিয়ে অন্তত 9 জনের মৃত্যু হয়েছে। উকিয়া, জামতলী, কোথপালং ও বালুকালী রোহিঙ্গা ক্যাম্পে পৃথক 3টি পাহাড় ধসের ঘটনায় নারী ও শিশু সহ 8 জন নিহত। এর মধ্যে জামতলী ক্যাম্পে একই পরিবারের 3 জন, কোথপালং ক্যাম্পে 1 শিশু এবং বালুকালী ক্যাম্পে নারী ও শিশু সহ 4 জন প্রাণ হারান। আহত হয়েছেন আরও কয়েকজন। ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা উদ্ধার অভিযান পরিচালনা করেছে। এবং আমরা যে এলাকাটিতে আছি, কক্সবাজার 12 নম্বর ওয়ার্ডের যে সাত্তারঘোনা আছে, সাত্তারঘোনায় আমরা দেখতে পাচ্ছি এখানে যে পাহাড়ের যে পাদদেশে যে ঘরগুলো রয়েছে সেখানে একেবারে ভয়াবহ অবস্থা, এবং টানা ভারী বৃষ্টিতে আবহাওয়ার পূর্বাভাসে এর আগেও সতর্কবার্তা দেওয়া হয়েছিল এই সময়টাতে কক্সবাজারের পাহাড় দেশে বিশাল একটি সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার সতর্কবার্তা দিতে না দিতেই গতকাল রাতে এই ঘটনাটি ঘটেছে। রোশন, এই ছিল কক্সবাজার শহরের সাত্তারঘোনা থেকে সর্বশেষ। পাহাড় ধসের খবর জানাতে আমাদের সাথে কক্সবাজার থেকে যুক্ত ছিলেন মোহাম্মদ মোর্শেদ।